अरे हिंदी एक बार हिंदी লাগিয়ে যখন জিজ্ঞেস করো না चल चल ছেড়ে দিন ওকে হিন্দি করছে করে নে কর চল বাংলা নে হিন্দি করে নে জলদি কল বল বাংলা দুটো আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে মানে বলা যেতে পারে দেশ বিরোধী মন্তব্য, যে গোটা দেশ এসে দেখুক ডায়মন্ড হারবার মডেলকে। ডায়মন্ড হারবার কি দেশের বাইরে? নামা ভাই একটু সবাই মুখে ঢুকে দাও না এবং জনগণ এই দম্ভ ভেঙে দিয়েছে ইভিএমে। राजा हो কালকে সেই দম্ভ ভেঙে কি করবে দেখবে নামাও নিচে মুখের কাছে ঢুকে গণনার আগে এই ধরনের কথাবার্তা বলা উচিত নয়। আসল কথা সংগ্রাম বা লড়াইয়ের মধ্য দিয়ে আসেনি বা উত্থান হয়নি। যারা সংগ্রাম বা উত্থান পতনের কোনো সাক্ষী ছিল না, সবসময় যারা মানে রাজনীতির রাজভোগ খেয়ে এসেছে, তারাই এই ধরনের ঔদ্ধত্য প্রকাশ করতে পারে। আমরা বাম জমানা দেখেছি, সে লড়াইও করেছি, বামকে হারিয়েছি। তৃণমূলের জমানাও দেখেছি, গত 6 বছর আমরা লড়াই করেছি, আবার সেই লড়াইও দেখেছি, নির্বাচন হয়েছে। এখন ইলেকশন কমিশনকে, গণনা কর্মীদেরকে সহযোগিতা করা উচিত। তা না করে এই ধরনের উস্কানিমূলক, ঔদ্ধত্যপূর্ণ, সংবিধান এবং দেশকে আক্রমণ করে কথাবার্তা দেশের মধ্য থেকে, এটা আমাদের দেশ বলেই হয়তো সম্ভব হচ্ছে। এটা অন্য কোনো দেশে এই ধরনের কথাবার্তা বললে ওই দেশের আর্মি বা সরকার মানে অন্য ব্যবস্থা নিতে প্রশাসন। এখানে ভারতবর্ষ একটু উদার নীতিতে চলে। ফলতা নিয়ে কমিশন বলছে যে কমিশনেরও যারা নিযুক্ত কর্মী তাদের একাংশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে, কারণ যেহেতু একটা গোটা বিধানসভা। ইলেকশন কমিশন ইজ ট্রাইং দেয়ার বেস্ট। পুরো প্রক্রিয়াটা নিচের তলাতে অনেক রকম ঝামেলা আছে। এই সেকশন অব দি অফিসার্স যারা সুবিধা ভোগ করেছে, তারা তো যেন তেন প্রকারণে তৃণমূলকে রাখতে চায়, পারলে ইভিএম ভেঙে দিয়েও রাখতে চায়। এটা স্বীকার করতে রাজি না, কিন্তু পুরো বিষয়টা তো ইভিএম এ বন্দী। আর ফলতার ক্ষেত্রেও নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নিয়েছে, সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এবং ভারতীয় জনতা পার্টির সরকার কালকে তৈরি হয়ে গেলে ফলতার নির্বাচন অবাধ গণতান্ত্রিকভাবেই আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সরকার পরিচালিত প্রশাসন ইলেকশন কমিশনের সাথ দিয়ে, সঙ্গ দিয়ে করাবে, বিশ্বাস আমার আছে। 2 আইএএস অফিসারের বিরুদ্ধে আপনি যে অভিযোগ এনেছেন, শামা পারভিন এবং প্রীতি গোয়েল অতি উৎসাহ নিয়ে কালকে এটা করছিলেন। আমরা অভিযোগ করার পরে ইলেকশন কমিশন থেকে সমস্ত এডিএমদের সঙ্গে যোগাযোগ করা হয়। 2 জন স্বীকার করে যে আমাদের ফোন করে এটা করেছে। কি করছিল? ভারতীয় জনতা পার্টির কাউন্টিং এজেন্টদের নামের তালিকা, অ্যাড্রেস, ফোন নাম্বার ইত্যাদি সংগ্রহ করছিল তৃণমূল কংগ্রেসকে দেওয়ার জন্য। এখনো ত্রুটি বিচ্যুতি আছে। আপনি গতকাল দেখেছেন, আমি কমপ্লেনের পরে পিংলা এবং দাসপুরে কন্ট্রাকচুয়াল সরানো হয়েছে। আজকে আমি অভিযোগ করেছি যে কে কোন টেবিলে কোন বিধানসভায় আছে। আমাদের সিডিপিও যারা আইসিডিএস এর অফিসার, তাদের গ্রুপে পোস্ট হচ্ছে, এটা তো অনৈতিক। এক্ষুনি আমি ইলেকশন কমিশনকে পাঠালাম, এসডিও তুফানগঞ্জ, তারা কন্ট্রাকচুয়ালদেরকে ডেকেছে সকালবেলা ডিউটি করার জন্য। কত আটকাবেন আপনি, কত আটকাবেন? এদের তো একটা শ্রেণীর লোক, এরা এইসব কাণ্ড কারখানা করে চলেছে। ন্যাচারালি এদেরকে আটকানোর জন্য আমাদেরকে লড়াই করতে হচ্ছে পদে পদে। আমি আর নামগুলো বলে দিচ্ছি। তুফানগঞ্জের এসডিও করেছে। এই যে কন্ট্রাকচুয়াল দেখুন, 2 জনকে দিয়েছে। যে পার্মানেন্ট স্টাফ বিজন দে ইউডিসি, মামসি চক্রবর্তী এলডিসি, মিতালি চক্রবর্তী গ্রুপ ডি। কন্ট্রাকচুয়াল সুদে বোঝা, বঙ্কিম বসাক। আপনি দেখুন কি করে এরা এই যে এসব যে করছে, সুদে বোঝা, ডিএমকে, বঙ্কিম বসাক, ডিও, এরা কোচবিহারের এসডিও তুফানগঞ্জ। It has come to notice the undersigned that the following 2 staff, permanent and contractual of this office, are found to
ইরেগুলার ইন পারফর্মিং দ্য ডিউটি, যে কাল সকালে আসাতে কন্ট্রাকচুয়ালদের দায় কি? প্রতি মুহূর্তে এই জিনিস এরা করে যাচ্ছে। তারপরেও আমরা বলি, আমরা মানুষের জনাদেশ বা আশীর্বাদ পাবো। বলুন, হিন্দি বলুন। আরেকটা বিষয় উঠে আসছে যে নন্দীগ্রাম, ভবানীপুর রাজ্য জুড়ে বিজেপির ফল নিয়ে আপনার এখন ভারতীয় জনতা পার্টি সরকার করবে, ম্যাজিক ফিগার পেরিয়ে যাবে। বাকিটা আজকে কয়েক ঘন্টা আগে সংখ্যা না বলা হয়। শুনুন, আগামীকাল রাজ্যবাসীর উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন আগামীকালের জন্য গণনা কর্মীদের উদ্দেশ্যে? ভারতীয় জনতা পার্টির সমস্ত গণনা কর্মীকে বলবো, একদম সজাগ থেকে, সতর্ক থেকে আপনাদের যে প্রসিডিওর আছে যথাসময়ে ঢোকা এবং ঠিকঠাক করে কাউন্টিং করা, আর ইভিএম এর মেশিনে যা আপনার স্কোর আছে তার সেটা আপনার ইয়ারও আরও টেবিল পর্যন্ত একই যাচ্ছে কিনা এগুলো দেখে নাও। প্রচন্ড সজাগ সতর্ক থাকা, কোনো চাপের কাছে মাথা নত না করা। আর এবারে কাউন্টিংয়ে যথেষ্ট সময় লাগবে, যেহেতু প্রত্যেকটা হলে সুপারভাইজার আছে, অবজারভার আছে, এবং প্রত্যেকটা হলের স্লিপ অবজারভারদের মেলাতে বলা হয়েছে। তাই কোনো রকম গুজবে কান দেবেন না। 18-20টা করে রাউন্ড হবে, অতএব একটা দুটো রাউন্ডে কোথাও আগে পিছে হলে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। 21-এর অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা নিয়ে আমরা আপনাদের সম্পূর্ণ সুরক্ষার জন্য ভিতরে এবং বাইরে ব্যবস্থা নিয়েছি। আপনারা একদম বিচলিত হবেন না। 60 দিন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পশ্চিমবঙ্গে থাকবে এবং আমরা ভীষণ সতর্ক আছি। আমাদের কেন্দ্রীয় নেতারা এখানে প্রত্যেকে জেলা ওয়াইজ উপস্থিত আছেন। দিল্লি, কলকাতা বিভিন্ন জায়গায় বিজেপি নিজস্ব কন্ট্রোল রুম করেছেন। আমাদের বিচার পরিবারের লোকেরাও আছে। এমনকি সুরক্ষার জন্য আমাদের লয়ার থেকে শুরু করে আমাদের সমস্ত লোকজন, কালকে কয়েক লক্ষ লোক বাইরে আপনাদের সুরক্ষা দেওয়ার জন্য, পাশে দাঁড়ানোর জন্য থাকবে। 8-10 রাউন্ডের আগে কোনো রকম বিচলিত হবেন না। যেমন আমি ভবানীপুরের ক্ষেত্রে বলি, 77 নম্বর ওয়ার্ড 3, 4, 5, 6 এই রাউন্ডে আসবে 49টা বুথ। 12টা হিন্দু বুথে আমার লিড হবে, 37টা মুসলিম বুথে মমতা ব্যানার্জির লিড হবে। বিচলিত হওয়ার কোনো কারণ নেই। 9-10 রাউন্ডের পরে দেখবেন যে লিডটা ওনার আছে মেকআপ করে আমরা অনেক ভোটে এগিয়ে যাবো। थैंक यू। उसी समय बाकी है, तो जो काउंटिंग एजेंट उनके लिए क्या क्या है? देखिए, सब तैयारी हो गया है। भारतीय जनता पार्टी की ओर से पिछले 3 दिन हमारी 2 राष्ट्रीय नेता सुनील बंसल जी, भूपेंद्र यादव जी, उन्होंने सब गोटा पश्चिम बंगाल घूम घूम के हर काउंटिंग का साथ जो हमारी कैंडिडेट है, इलेक्शन एजेंट है, सबका साथ मुलाकात किया, बातचीत किया। मैं भी सबका साथ संपर्क में था। खास करके इलेक्शन कमीशन ओरिएंटेड जो काम था, मैं, अमित मालविया जी, शिशिर बाजरिया जी, हम सब कोऑर्डिनेट करके सब किया। सब व्यवस्था अच्छा है और ये लोग कल तक सुप्रीम कोर्ट में जाकर सेंट्रल गवर्नमेंट एम्प्लॉय को रोकने की कोशिश किया है। पिछले 21 में जिस तरीके से धांधली किया था, इसका प्लानिंग था धांधली करने का, लेकिन कोई कोशिश उनका कामयाब नहीं हुआ है। अच्छा काउंटिंग होगा। सबको शांति बजाय रखना चाहिए, अंदर भी बाहर भी। और इलेक्शन कमीशन का जो काउंटिंग स्टाफ है, जो सुपरवाइजर है, ऑब्जर्वर है, उसका साथ हाथ मिला के एक साथ काम करना चाहिए। और ये बड़ा लंबा काउंटिंग होगा। 14 टेबल है, ओनली 14 बूथ। हर असेंबली में 250 से 300 बूथ, 300 से ज्यादा बूथ। नंदीग्राम में तो 3 से 21 बूथ है। इसलिए 1-2 राउंड का कोई इसमें कोई आपका घबराने का जरूरत नहीं है। 9-10 राउंड तक एक स्पष्ट संकेत आ जाएगा। भाजपा सरकार बना रहा है। आप अच्छा तरीके से इतना दिन तक मेहनत किया, 6 महीना, 8 महीना, 1 साल, 5 साल तक कोई हमारी वार्कर ने मेहनत किया दल को खड़ा करने के लिए, परिवर्तन लाने के लिए। कल एक दिन आप पूरा शांति से और आपका धैर्य बनाए रखते हुए अच्छा करके काउंटिंग कीजिए। आपको, आपका फैमिली को, आप सबको सुरक्षा देने के लिए अंदर में आप काम करेगा, बाहर में लाखों बीजेपी कार्यकर्ता, इंक्लूडिंग आवर नेशनल लीडरशिप, हम सब आप सबका साथ खड़ा है। तो पोस्टपोन वायलेंस जो है उसको रोकने के लिए पोस्टपोन वायलेंस जो दिखा गया लोग, उसके लिए क्या कहेंगे? इलेक्शन कमीशन को मैं बताया था
ये जो 200 मीटर बाहर जो कैंप का कॉन्सेप्ट, इसको अलाउ करना ठीक नहीं हो रहा। 163 पूरा प्रदेश में नहीं किया, ठीक है, कभी नहीं होता है, लेकिन ये जो कैंप में काल जो खास करके ममता बनर्जी और उनकी भतीजे ने भड़काने के जो कोशिश किया, ये 5000 लोग को रखो, लाठी रखो, खेलने का सरंजाम रखो, नियरेस्ट होटल बुक करके रखो और मुसलमान लोग को रखो, ये लोग अच्छा लड़ता है। मेरा पूरा उम्मीद है ममता बनर्जी के चक्कर में, जैसे SIR में मुस्लिम लोग नहीं आया, चुनाव में ज्यादातर छोटा छोटा कुछ हुआ, बांग्लादेशी का नारा, लेकिन बड़ा कुछ नहीं हुआ। इस बार भी काल ये लोग मत आएगा। पिछले जो किया था उसको उनको भुगतना भी पड़ा। 61 केसेस लॉज बाय दी CBI। वर्ल्ड का लार्जेस्ट पार्टी बीजेपी है। बीजेपी कोई कार्यकर्ता के ऊपर चोट लगेगा तो मुंह तोड़ जवाब होगा। इस बार हम लोग का 21 में प्रिपरेशन भी नहीं था, इतना भयंकर हादसा हो सकता है हम लोग का आइडिया भी नहीं था। काल के लिए हम लोग पूरा तैयार है। भाजपा सरकार आ रहा है, कानून व्यवस्था ठीक रखने का काम हम लोग करेगा। 2500 पैरामिलिट्री कंपनी आने वाला 60 दिन हम लोग का साथ रहेगा। बंगाल का कानून व्यवस्था ठीक करने का काम हम लोग करेगा। और बंगाल नया सरकार बंगाल को मिल रहा है, वो विकास तरक्की की काम करेगा, राष्ट्रवाद का जय जयकार करेगा। थैंक यू